নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল 7:15 নাগাদ বাজে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান সারা হয়ে গেছে আমার স্নান করা কমপ্লিট। কাপড় জামা মিলে এসেছে, আজকে রোদ উঠেছে। আর এই যে রায় সকাল সকাল উঠে বনবিটা বিস্কুট খেয়েছিস? আর এই যে অ্যাপ্রেস নিয়ে বসেছেন। আজকে তো উনি চলে যাবেন। তুমি পড়া করো। হ্যাঁ, ওকে নিয়ে চলে যাও, তো শুধু বদমাইশি করে। বেশ, ঠিক আছে, তুমি পড়া করো এখন। অ্যাপ্রেসটা আজকের ওয়েদারটা ভীষণই ভালো। সকাল থেকে বেশ ভালো রৌদ্র উঠেছে। তো সকালে উঠেই ব্রাশ ট্রাশ করে আমার স্নান সারা কমপ্লিট। আর ওদিকে রায়ের বাবা আজকে চলে যাবে, তো ওর জন্য একটু টিফিনের ব্যবস্থা করে নিচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, মা ওখানে বেসনও গুলে রেখেছে। আর এই যে এখানে আলু, বেগুন আর কুমড়ো সমস্ত রকম কাটা আছে। তো এই 3টে আইটেমই হবে। তো এই যে এখন ওর মতো আগে বানিয়ে নিই, তারপরে বাকিগুলো পরে বানানো যাবে। চলো, এখানে সব রেডি করে রেখেছে, আমি একটা একটা করে সমস্তগুলো ভেজে নিই। আর পরে এতে লঙ্কারও একটা বেগনি করা হবে। তো এই যে এখানে ওর মতো সাজিয়ে নিয়েছি কুমড়োর, বেগনির আর আলুর, দুটো করে করেছি, আর কাঁচা লঙ্কার। তার মধ্যে দিয়েছি শসা আর ছোলা ফ্রাই। তো ওর মতো সাজিয়ে নিয়েছি। আর এই যে মুড়িও রেডি করে নিয়ে এখন ওকে আগে দিয়ে দিই, ও খেয়ে নিক। আর এখানে যখন বসিয়েছি কড়াই, তখন সবগুলো এক এক করে ভেজে নেব। মুড়ি, তারপরে আলু, বেগুন, কুমড়ো দিয়ে আলুরি, কুমড়ি, বেগনি, তারপরে মায়ের আজকে মঙ্গলচণ্ডী, মা ছোলার ফ্রাই করেছিল, সেটা দিয়ে দিলাম। মিষ্টি আছে, শসা, আর লুচি টুচিও খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য লুচি করিও না। যেটা ভালো করে তৃপ্তিভাবে খাই সেটাই দেওয়া উচিত, তাই না? আর আজকে আবহাওয়াটা সকাল থেকে খুব ভালো, রোদ উঠেছে। তো আমি এলাম, দেখি ওর প্যান্ট গেঞ্জিটা কালকে ভিজেছিল, কেচেছিলাম, ভিজেছিল, এখানে মিলে দিয়েছিলাম হাওয়াতে, যেটুকু শুকিয়েছে এখন রোদে দিয়ে দিয়েছি। আর সকালে তো আমার স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম। এই যে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছি। আর ওর প্যান্ট গেঞ্জিটা দেখি শুকিয়েছে কিনা, ভালো স্নানটা করে নিতে পারবে। একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। এই যে রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির পরের দিন যদি এরকম রোদ ঝলমলে আকাশ দেখা যায় না, তাহলে ভীষণ ভালো লাগে। বর্ষাকালে তো বৃষ্টি হবেই, কিন্তু তারপরের দিন এরকম যদি রোদ ঝলমলে আকাশ থাকে তাহলে ভালো লাগে। আর টানা 3 দিন 4 দিন যদি বৃষ্টি হয় না, ভালো লাগে না, তখন মনে হয় না যে আর কোনো কাজকর্ম করি। যাই হোক, কিছুক্ষণ থাকি, তাহলে প্যান্টটা গেঞ্জিটা শুকিয়ে যাবে, নিয়ে যাব, তাহলে স্নানটা করে নেবে। আর ওর গাড়ির টাইম দেখাচ্ছে 8:57, লেট তো হয়ই। তো যাই হোক, যেখান থেকে আসবে সেখানে এখনো ছাড়েনি, 8:05 ওখান থেকে ছাড়বে। চলো, চারিপাশের ওয়েদারটা বেশ ভালোই লাগছে, গরমও হবে ভীষণ। টিফিনটা করে স্নান করে নিয়েছে, এখন রেডি হয়ে চললো স্টেশনে। টিকিট কাটাও হয়ে গেছে অনেকক্ষণ, তো টাইম মতো চললো। গাড়ি 2-4 মিনিট লেট তো থাকেই, তো চললো। আর এদিকে মেয়ে নাছুরবান্দা বাবাকে একটা কেক নিয়ে যেতেই হবে, ওর পকেটে ভরে দিচ্ছে যে এটা তুমি নিয়ে যাও, ট্রেনে খিদে পেলে তখন খেয়ে নেবে।
ব্যাগ নেবে না, সব ভরে নিয়েছে পকেটে। আরে টাকা দাও। তো আমার ওইদিকে স্নান হয়ে গেছে, মায়েরও তো স্নান সকালেই হয়ে গেছে। তো আজকে তো বললাম জয়মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবারের আজকে দ্বিতীয় মঙ্গলবার। তো মা তো করে, তো মা বললো যে যাই এখন ব্রতকথার বইটা পড়বো। তো আমি বললাম ঠিক আছে দাও, আমি যখন আছি আমি বইটা পড়ে শুনিয়ে দিই, ব্রতকথার বই। তো এই যে আমি পড়তে শুরু করলাম, আর ব্রতকথাটা অনেকটা বড়। যাই হোক, এটা পড়ে নিই। এদিকে ব্রতকথা পড়া হয়ে গেছে, এখন আমি একটু আটাটা মেখে রাখবো দুপুরের জন্য। বেশ শক্ত করে মাখবো, আর একটু আগে থেকে মেখে রাখলে ভালো হয়। তো এখানে দিয়ে দিয়েছি আটা, নিয়েছি আটারই করব। তেল দিয়েছি ময়ানে, কালো জিরে, লবণ আর চিনি। আর লুচি খাওয়া হবে, এই যে লুচি খাওয়া হবে কুমড়ো আলু তরকারি দিয়ে, কুমড়োর ছক্কা। তো এর মধ্যে দুটো পটল ছিল, দিয়ে দিয়েছি। এই দিয়ে কুমড়োর ছক্কাটা মা করবে, আমি আটাটা মেখে রেখে। দেখো 1:39 বাজছে, আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। আজকে মঙ্গলবার, মানে মঙ্গলচণ্ডী করেছে মা। তো এই দুপুরবেলা ভিজে খাবে, চিড়ে মাখবো। মা তো একার জন্য এতটা চিড়ে খেত না, আমরা আছি, আমরা হুজুক তুললাম খাবো, তাই চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা এখন মাখা হবে। সুজিটা নিয়ে এসো, তুলে নিয়ে এসো, থালা সমেত আনবে নাকি? ও এটো, হ্যাঁ তুমি নিয়ে এসো। তো এই যে এখানে দই আছে, দই দিয়ে চিড়ে দিয়ে মাখা হবে। আমও আছে, দইটার কালার দেখেছো? দইটার কালার দেখছো? আর এখানে হয়েছে লুচির জন্য ছোলা কুমড়োর তরকারি, সেই সবজি কেটেছিলাম। আর এই যে লুচি, আজকে যেহেতু ভিজেটা একবারই খাবে, খেতে খেতে উঠতে পাবে না, তাই মাকে বললাম একবারে সমস্ত খাবার দাবার নিয়ে এসো, এখান থেকে নিয়ে খাবো। তো আমি এখন চিড়েটা মাখবো। আর এই যে রায় আম খেয়ে নিল, গপ 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 করে সব আম খেয়ে নিল। আর এই যে সুজি, আর এখানে সুজি হয়েছে, এই যে পিস করে এখন তোলা আছে। আর ওখানে মিষ্টি আছে। মার একটা আম কেটে দাও না, চিড়েতে মাখবো তাহলে। হ্যাঁ মিষ্টি আছে, আর একটা আম কেটে দাও। আম কেটে ওই পিসগুলো এখানে দিয়ে দিই, আর ওকে ওইটা দাও, আঁটিটা দাও চুজিতে। আঁটি খাবি না? বেশ, পিস আর একটা আঁটি নাকি? ঠিক আছে, চলো চিনিটা মেখে নিই। দই দিয়ে চিড়ে মাখবো। কি দেখাবো তোকে? রায়কে একটু দই দিয়ে দিই। এই ফোলাটা দাও, ফুলে আছে, ফুলে আছে, ওটা দেবো। দেবো আবার, দাদুর জন্য একটু রাখবো, আর আমরা দেখো। ঠিক আছে, আমরা মেখে নিই। এই দেখো চিড়ে মাখা হয়ে গেছে, দই, আম আর সন্দেশ দিয়ে চিড়ে মেখে নিয়েছি। মঙ্গলচণ্ডীর আজকের দুপুরের খাবার। কে কে খেতে চাও চলে এসো। আর কার তোমার মায়ের হাতের তো হতো, মায়ের হাতে তো ভালো লাগে মোটামুটি, কিন্তু দিদার হাতের তো ভালো লাগে। তো এই যে আমি মেখে নিয়েছি, এবার আমরা সবাই নিয়ে নেব। তো এরকম ভাবে চিড়ে মেখে খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে। তো আমরা তো প্রত্যেক অমাবস্যায় প্রসাদ পাই, অমাবস্যার পরের দিন দিদির হাতে চিড়ে মাখা। তো আজকে আমি মাখলাম। তাহলে ওদিকে মাকে দিয়ে দিয়েছি, রায়কে দেবো, রায় আবার একটু খাবে। কোথায় দেবো তোকে? আমার পাতা, আমার এইটাতে একটু খোসাগুলো ফেল না, এনে খোসাগুলো এখানে ফেল। রায়কে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। চলো লাঞ্চটা সেরে ফেলি, তারপর আইসক্রিম আসবে। আইসক্রিমই খা, আইসক্রিম খেয়ে পেট ভরবি। দেবো এখানে আর দেবো? মা ঠিক আছে চিড়ে মিষ্টি আছে, দেখছো? আর দেবো তোমাকে? হ্যাঁ খেয়ে নিই চলো। এখন
বেজে গেছে 4:45। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিও এডিট করতে বসেছিলাম। ভিডিও এইমাত্র এডিট করা হলো, এখন আপলোডে বসিয়েছি। থাম্বনেল এখনো ঠিক হয়নি, টাইটেল লাগিয়ে দিয়েছি কিন্তু থাম্বনেল এখনো ঠিক হয়নি। তো মারা গেছে বাইরে, রায় ঘুমোচ্ছিল, এই যে রায় বনুকে সঙ্গে নিয়ে ঘুমোচ্ছিল, এই যে বনু এখন এখানে। তো রায় বাইরে গেছে। আর আমাদের পাড়া দিয়ে না ওই আইসক্রিম আসে, ঘন্টা বাজে। তো রাই ওটাই আইসক্রিম খাও বলে বায়না করছিল যে পাড়া দিয়ে আসবে তখন খাবো, সেই জন্য ঘুম থেকে উঠে চলে গেছে ওখানে যে আইসক্রিম খাবো। আর আজকে স্নান করার পর না টিপটা পরিনি, পরা হয়নি, তো মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত বেশ ভালো, রোদ করেছে সকাল থেকে, গরমটা সেরকম বোঝা যাচ্ছে না। তো এখনো পর্যন্ত ওয়েদার পরিষ্কারই আছে, আকাশ পরিষ্কার। এখন রাতের দিকে বৃষ্টি হবে কিনা বোঝা যায় না। চলো যাই বাইরে, কারণ রায় দোকানে থাকলে আমার ভরসা থাকে না আর কি। ও দোকানে বসলে দাদু দিদার আদরে কিছু না কিছু খেতেই থাকবে। দেখা যাক, চলো দেখি কি করছে। কি হচ্ছে সব? আইসক্রিম এলো? মনটা মনে হচ্ছে খারাপ। সবার মুখ চলছে, কি খাওয়া হচ্ছে? এ বাবা, কই চকলেট কই? আমার চকলেট কই? বলছি যে আমার জানো বাচ্চাকে খুশি করার একটা টেকনিক আছে। কি টেকনিক আছে? দুটো হাতে ফেলবি, তুই তো বাচ্চা হয়ে গেলি অমনি করে। দাদু এসছে? না দাদু আছে। ঘেমে গেছো দেখি? বলছে ওই ওটা কি বাবা নাকি যেটা আছে চশমা পরে? হ্যাঁ। কার সঙ্গে এসছে বুনুগুলো? একটা ঠাম্মার সঙ্গে, একটা দাদুর সঙ্গে, একটা বাবার সঙ্গে। আর শোনো, বলছিল যে চলো একটু ঘুরু ঘুরু করে দিয়ে ওর যে কোলে চাপে নিয়ে ওর সেই আমি নড়াচ্ছিল করছে, ওর ঠাম্মাটা বললো যাও তুমিও যাও ঘুরতে। আমি বললাম না আমি যাবো না। বলছে ও এই দেখো মঙ্গলবার, ওটা এখানে ফেলো না। মঙ্গলবারে হনুমানজির প্রসাদ পেয়ে গেলাম, প্রসাদ খাবো। আর রায় এনেছে আলু কাবলি। আমাকে দিবি না তোর থেকে একটু আলু কাবলি? তার আগে প্রসাদটা একটু নিয়ে দিই, এনে প্রসাদটা একটু নিয়ে নে। তো রায়কে একটু প্রসাদ খাইয়ে দিই, মঙ্গল করো। তো আমি আগে প্রসাদটা নিয়ে নিই, তারপরে রায়ের কাছ থেকে একটু আলু কাবলি নেব। আজকে যেহেতু এখানে চালের পায়েস আছে, তো মা আজকে খাবে না। জয় বজরংবলী। জল খাও, প্রসাদ খেয়েছো তো জল খাও। কি প্রসাদ খেয়েছো, একটু জল খাও আগে। রায় সেই সকাল থেকে অপেক্ষা করেছিল কখন বিকেল 4টে বাজবে আর পাড়া দিয়ে আসবে আইসক্রিমওয়ালা, ও তার কাছ থেকে একটা আইসক্রিম কিনে খাবে। কারণ ও জানে প্রত্যেক দিন এখানে এই পাড়া দিয়ে আইসক্রিম বিক্রি করতে আসে, সেই জন্য। তো আজকে আসেনি, মুডটাও অফ হয়েছিল। বিকেলবেলা একটু পার্কে নিয়ে গেছিলাম, আমাদের পাড়ার ওই ছোটো পার্কটাই। আরও সব ছোট ছোট বাচ্চা ছিল, তাদের সঙ্গে খেলে এসে তারপরে সন্ধেবেলা এই যে আলু কাবলি খেয়ে মনটা ভালো হয়েছে। তো আলু কাবলিটা খেতে থাক, ভীষণই টেস্টি হয়েছে। তো এরপরে রাত্রে একটু ওকে পড়াতে বসবো, তারপরে রাত্রির খাওয়া দাওয়া। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে। লাভ ইউ অল অ্যান্ড টাটা।